Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রুল 92 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's get started. ম্যাজিক রোল 92। কোনো বাংলা বাক্যে কোনো কিছু কি করা হচ্ছিল না, বলা হচ্ছিল না, দেওয়া হচ্ছিল না, নেওয়া হচ্ছিল না ইত্যাদি না বোধক প্রশ্নযুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন ওয়াজ বা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস নট বিং প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে এবং অন্য সকল পার্সনে ওয়ার বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আরও একবার প্র্যাকটিস করা যাক। কোনো বাংলা বাক্যে কোনো কিছু কি করা হচ্ছিল না, বলা হচ্ছিল না, দেওয়া হচ্ছিল না, নেওয়া হচ্ছিল না ইত্যাদি না বোধক প্রশ্নযুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন ওয়াজ বা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস নট বিং প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে এবং অন্য সকল পার্সনে ওয়ার বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, কাজটি কি করা হচ্ছিল না, এ বাক্যটিতে সাবজেক্ট হলো কাজটি, যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই জন্য আমরা গঠন অনুসারে প্রথমেই ওয়াজ বা ওয়ার থেকে আমরা নেব ওয়াজ। সো বসালাম ওয়াজ। তারপর সাবজেক্ট কাজটি, কাজটি ইংরেজি হচ্ছে দি ওয়ার্ক, বসালাম দি ওয়ার্ক। তারপর নট বিং, বসালাম নট বিং। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডু এবং ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সো বসালাম ডান। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কাজটি কি করা হচ্ছিল না, এর ইংরেজি হচ্ছে ওয়াজ দ্য ওয়ার্ক নট বিং ডান। এটা কি আমরা ইচ্ছে করলে সংক্ষেপে বলতে পারি স্পোকেন ইংলিশে, ওয়াজন্ট দ্য ওয়ার্ক বিং ডান। পরের উদাহরণে, তোমাকে কি ডাকা হচ্ছিল না, এ বাক্যটিতে সাবজেক্ট হলো তোমাকে, তোমাকে ইংরেজি আমরা এখানে বসাবো ইউ, আর ইউর সাথে বসে ওয়ার। সো প্রথমে আমরা গঠন অনুসারে ওয়াজ বা ওয়ার থেকে আমরা এখানে ওয়ার বসাবো। তারপর সাবজেক্ট, সাবজেক্ট হলো তোমাকে, তোমাকে ইংরেজি আমি আগেই বলেছি ইউ, বসালাম ইউ। তারপর গঠন অনুসারে নট বিং, বসালাম নট বিং। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে ডাকা, ডাকা ইংরেজি কল এবং কলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড। সো বসালাম কল্ড। তারপর এক্সটেনশন বা বাকি অংশ নেই। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তোমাকে কি ডাকা হচ্ছিল না, এর ইংরেজি হচ্ছে ওয়ার ইউ নট বিং কল্ড। সংক্ষেপে আমরা বলতে পারি ওয়ারেন্ট ইউ বিং কল্ড। পরের উদাহরণে, তাদেরকে কি গ্রেফতার করা হচ্ছিল না, এ বাক্যটিতে সাবজেক্ট হলো তাদেরকে, তাদেরকে ইংরেজি আমরা এখানে দেম বসাবো না, দে বসাবো। আর দের সাথে বসে ওয়ার। সেই জন্য প্রথমে আমরা গঠন অনুসারে এখানে আমরা বসাবো ওয়ার। তারপর
সাবজেক্ট, তাদেরকে ইংরেজি আমি আগেই বলেছি, এখানে দে বসাবো, সো বসালাম দে। তারপর গঠন অনুসারে নট বিং বসালাম নট বিং। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে গ্রেফতার করা, গ্রেফতার করা ইংরেজি হচ্ছে অ্যারেস্ট, এবং অ্যারেস্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যারেস্টেড। সো বসালাম অ্যারেস্টেড। তারপর তারপর এক্সটেনশন বা বাকি অংশ নেই, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তাদেরকে কি গ্রেপ্তার করা হচ্ছিল না? এর ইংরেজি হচ্ছে ওয়ার দে নট বিং অ্যারেস্টেড। সংক্ষেপে আমরা বলতে পারি ওয়ারেন্ট দে বিং অ্যারেস্টেড। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলোকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.